আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেসবুকে অ্যাড রান করব। এর আগের ভিডিওগুলোতে আমরা ফেসবুকে অ্যাড রান করার জন্য যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো জেনেছিলাম। তো আজকে আমরা ফাইনালি অ্যাড রান করে দেখব। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা আজকে ফেসবুকে অ্যাড রান করব। তো অ্যাড রান করার জন্য আসলে আমাদের কী বিষয় প্রয়োজন সেগুলো আমরা একটু ঝালাই করে নেই। সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ প্রয়োজন, ওয়েবসাইট লিঙ্ক বা প্রোডাক্ট লিঙ্ক লাগবে। এরপরে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট বা মেটা বিজনেস অ্যাকাউন্ট যেটাই বলি না কেন একই জিনিস সেটা লাগবে। তো এগুলো আমরা তৈরি করেছি অলরেডি। তো এই সবই আমাদের আছে। এখন আমরা অ্যাড রান করব। তো অ্যাড রান করার জন্য আমাদের যে জায়গায় যেতে হবে বা যেখান থেকে অ্যাড রান করতে হবে সেটা হচ্ছে www.fb.com/adsmanager। তো এখানে আপনারা অ্যাক্সেস করবেন কিভাবে? আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা লগইন থাকা অবস্থায় পাশের ট্যাবে আপনারা এই ওয়েবসাইটটা বা এই লিঙ্কটা মানে এই অ্যাড্রেসটা টাইপ করবেন। টাইপ করলে আপনাদের এই অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। এখন এখানে আসার পর অ্যাডস ম্যানেজারের ইন্টারফেসটা এরকম। এখান থেকে আমরা কি করব যে অ্যাডস রান করব। তো এইজন্য ক্রিয়েটে ক্লিক করব আমরা। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে। সেটা হচ্ছে যে যদি আপনি একেবারে প্রথম রান করে থাকেন সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন অটো চলে আসবে। আর যেহেতু আমি আগেও রান করেছি সেইজন্য এই নিউ অ্যাড সেটটা রয়ে গিয়েছে। সো এটা শো করছে। তো আমি কি করব? ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ গোল আমাদের এখানে সেট করতে হবে। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ ক্যাম্পেইন অবজেক্টিভের ক্ষেত্রে যে আমরা যে অ্যাডটা রান করতে চাচ্ছি আসলে কি জন্য রান করতে চাচ্ছি, কোন পারপাসে, যে আমরা কি আমাদের ট্রাফিক বাড়াতে চাই নাকি প্রোডাক্টের সেল চাই নাকি অ্যাওয়ারনেস বাড়াতে চাই নাকি এঙ্গেজমেন্ট বাড়াতে চাই নাকি লিড কালেকশন করতে চাই বা অ্যাপ প্রমোশন করতে চাই নাকি সেল চাই। তো এই বিষয়গুলো যখন আমরা সিলেক্ট করে দেব তখন ফেসবুক কি করবে, আমাদের ওই অ্যাডটাকে এর উপরেই নির্ভর করে হচ্ছে মানুষের সামনে শো করাবে। অর্থাৎ কি করবে, যে কেউ যদি সেলস বেশি চায় তাহলে ফেসবুক বা মেটা যেটার উপর নজর দেবে যে তার সেল কিভাবে বেশি আসবে। তো এখানে সেল যদি আমরা সেট করি তাহলে সেল ক্যাম্পেইন অবজেক্টিভটা কিসের জন্য ভালো, সেটা হচ্ছে কনভার্সনের জন্য ভালো, ক্যাটালগ সেলসের জন্য ভালো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ মেসেজিংয়ের জন্য ভালো। যদি অ্যাপ প্রমোশন হয় অ্যাপ ইনস্টলের জন্য, অ্যাপ ইভেন্টের জন্য। আমরা দেখি যে অনেক অ্যাপ কি হয় যে অ্যাপ ইনস্টল করার জন্য লেখা আসে যে অ্যাপ ইনস্টল বা অ্যাপ ইভেন্টস এই বিষয়গুলো আসে। লিডসের জন্য লিডস হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করার জন্য, মেসেঞ্জারের জন্য, কনভার্সনের জন্য, কলসের জন্য ভালো, এঙ্গেজমেন্ট ভালো কিসের জন্য, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজিংয়ের জন্য মানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মেসেজ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন ইত্যাদি। ট্রাফিক হলো লিঙ্ক ক্লিকের জন্য, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এখন আপনাদের যে অবজেক্টিভটা থাকবে সেই অবজেক্টিভটা এখানে সেট করে দিতে হবে। যদি আপনার বায়ারের মানে নিজের কোনো অবজেক্টিভ থেকে থাকে এই কয়েকটা ধরনের মধ্যে, 6টা ধরনের মধ্যে, তাহলে সেগুলো সিলেক্ট করে দেবেন। আমি এখন কি করছি, আমি সেলস অবজেক্টিভ সিলেক্ট করব। তো আমি এটাতে মানে ক্লিক করলাম, এরপরে কন্টিনিউ করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে যে এখানে 3টা বিষয় আমরা দেখছি, যে 3টা অ্যাড সেট আমরা দেখছি। এগুলো কঠিন কিছু না, এগুলো জাস্ট আপনারা চাইলে এটার নাম দিতে পারেন, যে এগুলোকে আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য এটার আমরা নাম দিতে পারি, মানে ক্যাম্পেইন নেম জাস্ট এটা অ্যাডে শো করবে না, এটা শুধু আপনার বোঝার সুবিধার জন্য। তো আমরা এটার একটা নাম দিতে পারি আনিসুরস অ্যাড সেট 1, সাপোজ আমি এই নাম দিলাম, যে কোনো নাম দিলেই হবে, এটা জাস্ট নিজের বোঝার সুবিধার জন্য। এরপরে স্পেশাল অ্যাড ক্যাটেগরিজ, এটা আমাদের প্রয়োজন নেই, এখানে আমাদের কিছু করতে হবে না। স্পেশাল অ্যাড ক্যাটেগরি হচ্ছে যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো যেমন হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন পলিসি, এগুলো নিয়ে যদি আমাদের স্পেশাল অ্যাড হয়ে থাকে, তো এগুলো যেহেতু আমাদের লাগছে না, সো এগুলো আমরা দিচ্ছি না, এগুলো প্রয়োজন নেই। ক্যাম্পেইন ডিটেলস, এটা অপশন থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা সেলস অলরেডি সেট করেছি। ওকে, এরপরে আমরা যেটা করব, এখানে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, আমরা চলে যাব হচ্ছে নেক্সট এখানে অনেক বিষয় আছে, কিন্তু এত বিষয় দেখে আসলে মাথা নষ্ট করা বা চিন্তিত হওয়ার কিছুই নেই। আমরা খুব সহজভাবে ফেসবুকে অ্যাড রান করাটা শিখব। ওকে, তো এখানে আবার অ্যাড সেট নেম। ওকে, এখানে আবার অ্যাড সেটের আমরা একটা নাম দেব। তো আমি ওটার নাম দিই আনিসুর
অ্যাডসেট 2, আচ্ছা অ্যাডসেটের আমি একটা, এটা হচ্ছে অ্যাডসেট, এই 3টা অ্যাডসেট, তো আমি এটার একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমাদের যেটা লাগবে যে আমরা আসলে যে সেলস চাচ্ছি, আমরা কি বেশি চাচ্ছি, তাই না? ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ নাকি ওয়েবসাইট অ্যাপ? আমাদের মেসেজিং অ্যাপসের মাধ্যমে হচ্ছে আমরা মেসেজটা চাচ্ছি, তাই না? সেল বাড়াতে চাচ্ছি। ওকে, সো এটা থাকবে। পিক্সেলটা অপশনাল, চাইলে পিক্সেল আমরা দিতে পারি অথবা ক্রিয়েটও করতে পারি। এরপরে ফেসবুক পেজ, এখানে আমাদের ফেসবুক পেজকে অ্যাড করতে হবে। এখানে আমরা ক্লিক করলে এখানে আমরা পেজ পাবো। তো আমি সাপোজ এই পেজটাকে অ্যাড করব। আমি পেজটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই যে মেসেঞ্জার, ঠিক আছে, মেসেঞ্জারটা আমাদের কি হবে, যে মেসেঞ্জারে মেসেজ আসবে। ওকে, এই পেজের যে মেসেঞ্জার আছে সেখানে প্রচুর মেসেজ আসবে, মানে যারা যে মেসেজগুলো করবে সেগুলো এখানেই আমরা পাবো। এরপর যদি ইনস্টাগ্রাম আমরা কানেক্ট করতাম, মানে ইনস্টাগ্রাম কানেক্ট নেই, সেক্ষেত্রে ইনস্টাগ্রামেও মেসেজগুলো আমরা পেতে পারতাম, এবং হোয়াটসঅ্যাপ একই সাথে, ঠিক আছে। তো আমি হোয়াটসঅ্যাপও রাখছি না, আপাতত এই দুটোই রাখছি। আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেট এ পারফরম্যান্স গোল। এটা আমাদের লাগবে না, এখানেও কিছু লাগবে না আমাদের এই যে লাগবে যেটা, যে বাজেট অ্যান্ড শিডিউল, এই জায়গাটা আমাদের প্রয়োজন। তো ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দুটো অপশন রয়েছে, ডেইলি এবং লাইফ টাইম। তো এখানে আপনারা লাইফ টাইম বাজেটটা সেট করবেন, অর্থাৎ লাইফ টাইম বলতে যে আপনার অ্যাডসটা যদি 4 দিনের জন্য রান করা হয়, তাহলে 4 দিনের জন্য কত পরিমাণ টাকা কাটবে, মানে কত পরিমাণ ডলার কাটবে, সেটা ফেসবুক হিসাব করে একবারে সেখান থেকে কেটে নেবে। ডেইলি করলে একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে একবারে দেওয়াই ভালো। ওকে, এখন এখানে আমাদের হচ্ছে ডেট সিলেক্ট করতে হবে, মানে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে। তো আমি এখান থেকে 28 তারিখ দিচ্ছি এবং শেষ হবে হচ্ছে সাপোজ আমি হচ্ছে 1 তারিখ রাখছি। ওকে, আচ্ছা 1 তারিখ রাখলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, অর্থাৎ আমরা কয়দিনের জন্য, 4 দিনের জন্য হচ্ছে আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। ওকে ওকে, এখন আমরা বাজেটটা কত দিব, তাই না? বাজেট হচ্ছে আমরা কত দেব 4 দিনের জন্য, আমরা হচ্ছে সাপোজ 1500 বিডিটি রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। দেখি আমরা 1000 দিলে হয় কিনা। এটা হচ্ছে আপনাদের একটা হিসাব করে দিতে হবে যে প্রত্যেক দিন কত করে। এখানে বলছে যে ইওর বাজেট মাস্ট be at least 4 to 3 or your ads may not be delivered. ও আচ্ছা, বলছে যে ন্যূনতম এই টাকাটি দিতে হবে। প্লিজ ইনক্রিজ ইউর বাজেট ফর দিস অ্যাড সেট। ওকে, তো আমরা এখান থেকে 1000ই দিলাম সাপোজ। ওকে, 1000 দিলাম, হ্যাঁ 1000 নিয়ে নিল, মানে ফেসবুকই সাজেস্ট করবে যে কত পরিমাণ বাজেট আমাদের দিতে হবে বা দেওয়া উচিত। সাধারণত ফেসবুক যেটা করে যে তারা সাজেস্ট করে যে সর্বনিম্ন 4 দিনের জন্য অ্যাড রান করতে, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা ফেসবুকের কথা অনুযায়ী। ওকে, তাহলে 4 দিনের জন্য 1000 টাকা বাংলাদেশি টাকায়। তো এখন আমাদের যেটা করতে হবে, অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্সের ক্ষেত্রে আমরা নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের যে সেভড অডিয়েন্স আছে সেগুলোও আমরা ব্যবহার করতে পারি যদি আমাদের অডিয়েন্স থেকে থাকে। ওকে, আচ্ছা কাস্টম অডিয়েন্স বা লোকাল লাইক অডিয়েন্স, এই রিলেটেড অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারি। কিন্তু যদি চান যে না করতে চান না, সেক্ষেত্রে না করলেও চলবে। জাস্ট লোকেশন আমরা সিলেক্ট করব। লোকেশনের ক্ষেত্রে লোকেশন আছে বাংলাদেশ, কিন্তু এটাকে আমরা এডিট করতে পারি, এবং এডিট করে আমরা হচ্ছে যে লোকেশনটাকে এই যে ইনক্লুড সার্চ লোকেশনস, যেমন আমি যদি ঢাকা দিয়ে দিই, ঢাকা ডিভিশন, হ্যাঁ ঢাকা, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে আমি যদি দেই খুলনা। ওকে, আচ্ছা খুলনা, এই যে খুলনা ডিভিশন, এই দুটো লোকেশন আমি সেট করে দিলাম। ওকে, আচ্ছা এখন আমি স্ক্রল করে, মানে এই দুটো লোকেশনের হচ্ছে অ্যাডগুলোকে শো করানো হবে। এবং এজ কত, এজ হচ্ছে 18 থেকে 65। আমি চাইলে এটাকে এডিট করতে পারি, যেমন সর্বনিম্ন হচ্ছে হয়তো ধরি 20 থেকে, আর এদিকে এইটা আসলে এই যে মানে প্রোডাক্টের ওপর বা যে বিষয়ের অ্যাড আমরা রান করছি তার উপর ভিত্তি করে বয়সটা সিলেক্ট করতে হবে, যে কোন প্রোডাক্ট কে বেশি দেখবে বা কে বেশি কিনবে, এই সম্পর্কে আমাদের নিশ্চয়ই একটি ধারণা আছে, তার উপর ভিত্তি করে এটা দিতে হবে। তো আমি এখানে হচ্ছে যে 55 রাখলাম। ওকে, অর্থাৎ অ্যাডটা কাদের দেখাবে, এই লোকেশনের, খুলনা ঢাকা লোকেশনের হচ্ছে 20 থেকে 55 বছর বয়সীদের পিপলদেরই দেখাবে। এবং জেন্ডার চাইলে আমরা চেঞ্জ করতে পারি, অল, ম্যান, ওমেন। যদি এটা শুধু টি শার্ট হয়, ছেলেদের টি শার্ট, সেক্ষেত্রে আমরা ম্যান সিলেক্ট করতে পারি, আর ওমেনদের হলে ওমেন অথবা অল। ওকে,
আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে যে ইনক্লুড পিপল হু ম্যাচেস, অর্থাৎ অ্যাড ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অর বিহেভিয়ার, অর্থাৎ ইন্টারেস্ট আর বিহেভিয়ারের উপর ভিত্তি করেও আমরা টার্গেটিং করতে পারি, অর্থাৎ অডিয়েন্স টার্গেটিং। যেমন হচ্ছে যে আমরা রিয়েল এস্টেট যারা ব্যবহার করে বা রিয়েল এস্টেট পছন্দ করে তাদের টার্গেট করতে পারি, তারপরে যারা ফ্যাশন করে বা ফ্যাশন ডিজাইনিং করে তাদের টার্গেট করতে পারি, তাই না? তারপরে হচ্ছে যারা ব্যাংকিং করে তাদের টার্গেট করতে পারি যদি আমরা চাই। যেমন হচ্ছে আমরা এখানে যদি সাপোজ আমি লিখলাম যে ফ্যাশন লিখলে যে সার্চ মানে এই যে দেখাবে যে ফ্যাশন নিয়ে আসলে কাদের ইন্টারেস্ট আছে সেটা এখানে শো করছে, অর্থাৎ ফ্যাশন অ্যাক্সেসরিজ নিয়ে। এটা সিলেক্ট করে দিলে এটা অ্যাড হয়ে গেল। এরপরে হচ্ছে ড্রেস দিয়ে দেখি আমি কি কি পাই। এই যে এখানে এই যে ড্রেস, ওয়েডিং ড্রেস, পার্টি ড্রেস, ক্লথিং দিলাম। তাহলে কি হবে যে এই রিলেটেড বিষয় মানে পিপলদেরকে টার্গেট করে তাদের সামনেও অ্যাডগুলোকে দেওয়া হবে। অর্থাৎ এটা হচ্ছে যে মানুষের চাহিদা বা মানুষের পছন্দ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে টার্গেটিং। ওকে, এখানে সাজেশন আছে, ব্রাউজ আছে, আমরা দিচ্ছি না। চাইলে আপনি এখানে অনেক কিছু দিয়ে দিতে পারেন। এটা আপনার যে যাকে অ্যাডটা দেখাবেন বা যে প্রোডাক্টের অ্যাডটা দেখাবেন সেটার উপর ভিত্তি করে এগুলো সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অ্যাড প্লেসমেন্ট, অর্থাৎ কোন কোন জায়গায় আমাদের অ্যাডটাকে শো করাবে এবং অ্যাডটা দেখাবে। যেমন এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড করছে ওরা, কিন্তু ম্যানুয়াল প্লেসমেন্টটা বেটার। ম্যানুয়াল প্লেসমেন্ট বললে কি হয় যে আপনি দেখে নিতে পারবেন বা সিলেক্ট করে দিতে পারবেন কোন কোন জায়গায় আপনার অ্যাড শো হবে। তো ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা ক্লিক করব। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পরে এখানে আমাদের কিছু অপশন আসবে যে আমাদের মানে অ্যাডসটা কোথায় কোথায় দেখাবে। অবশ্যই অল ডিভাইসে দেখাবে। চাইলে আমরা এখানে ক্লিক করে ডিভাইস সিলেক্ট করে দিতে পারি। ওকে, অল ডিভাইস রিকমেন্ডেড যদিও, যেমন হচ্ছে যে মোবাইল, ডেস্কটপ, ঠিক আছে। ওকে, এরপরে প্ল্যাটফর্ম ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, তারপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিও রিলস, এটা না, দরকার নেই। তারপরে হচ্ছে এখানে যে 17টা প্লেসমেন্টের জায়গা আছে ফেসবুকের অ্যাড দেখানোর। যেমন হচ্ছে ফেসবুকের ফেসবুকের ফিডস, তারপর ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রামের প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ভিউ, ফেসবুক রাইট কলাম, ইনস্টাগ্রাম এক্সপ্লোর। আসলে ইনস্টাগ্রাম কানেক্ট থাকলে এগুলো এনেবল হতো। ওকে, যেহেতু না নেই সেহেতু এগুলো দেখাচ্ছে না। ওকে, শর্ট স্টোরিজ এবং রিলের ক্ষেত্রে ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, অনেক কিছু আছে। তো এগুলো জাস্ট সবগুলোই টিক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমরা কি করব যে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট রাখলে এগুলো অটো ম্যানুয়াল সেট হয়ে যাবে। এখন আমাদের চলে যেতে হবে কোথায়? আচ্ছা, এখন আমাদের চলে যেতে হবে এই যে নেক্সটে। ওকে, আচ্ছা, মোর অপশনে আমরা যদি ক্লিক করি, মোর অপশনে আরও কিছু অপশন আছে। সেটা হচ্ছে যে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেমস, অর্থাৎ কোন মোবাইল ইউজাররা আমার অ্যাড দেখবে এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, কিন্তু এগুলো আসলে প্রয়োজন নেই। আমাদের যেটা করতে হবে আমরা সরাসরি এখানে চলে যাব। ওকে, নেক্সটে চলে গেলাম আমরা। তো নেক্সটে চলে যাওয়ার পরে আচ্ছা এখানে রিকমেন্ডেশন দিচ্ছে ক্রিয়েট ভিডিওস ইউজিং ইমেজেস, দরকার নেই। আচ্ছা, এখানে আমরা একটা নাম দিতে পারি চাইলে, অথবা নাম নাও দিতে পারি। আমি নাম দিই একটা। ওকে, নাম দিয়ে দিলাম। আমাদের হচ্ছে পেজ, তো আমাদের পেজ আমরা সিলেক্ট করে দিয়েছি। ওকে, এখন যেটা করতে হবে এই যে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতো আমরা এখানে ইনস্টাগ্রামের যে এগুলোকে অ্যাড করতে পারতাম, অথবা কানেক্ট অ্যাকাউন্ট, দরকার নেই, এগুলো লাগবে না। অ্যাড সেটআপের ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা ক্রিয়েট অ্যাড করব, মানে নতুন কোনো অ্যাড তৈরি করলে নতুন ইমেজ নিতে হবে বা নতুন ভিডিও নিতে হবে। আর যদি আমাদের কোনো পোস্টকে আমরা ব্যবহার করি তাহলে ওই পোস্টটি অ্যাডে শো করবে। তো আমি ক্রিয়েট পোস্ট সিলেক্ট, মানে যেটা পোস্ট অলরেডি আছে সেটা সিলেক্ট করলাম। এখন অপশন চলে আসলো যে সিলেক্ট পোস্ট। যদি আপনি অ্যাড ক্রিয়েট করতেন বা ক্রিয়েট অ্যাডে ক্লিক করতেন সেক্ষেত্রে আপনাকে যে মিডিয়াতে ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে হচ্ছে ইমেজ নিয়ে আসতে হতো বা ভিডিও নিয়ে আসতে হতো। তো আমি সিলেক্ট পোস্টে ক্লিক করব, করলে যে আমার যে এই পেজে যে অ্যাডগুলো রয়েছে, মানে অ্যাকচুয়ালি পোস্টগুলো রয়েছে সেগুলো এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমি হচ্ছে যে এইটা সিলেক্ট করলাম সাপোজ। ওকে, তারপরে কন্টিনিউ। এখন এই অ্যাডটা আসলে কিভাবে শো করাবে, এখানে এটা শো করছে যে অ্যাড প্রিভিউ এরকম হবে। কোন জায়গায়, যেমন ফেসবুক ফিডে এইভাবে দেখাবে, ইনস্টাগ্রাম ফিডে এইভাবে, তারপর ফেসবুক মার্কেট প্লেস এইভাবে, মেসেঞ্জার ইনবক্সে এইভাবে। ওকে, আচ্ছা, অনেক সেটিংস এখানে আছে। আচ্ছা, এখন যেটা আমাদের লাগবে, আমরা পোস্ট চেঞ্জ করতে পারি, পোস্ট ক্রিয়েটও করতে পারি এখান থেকে। এরপর কল টু অ্যাকশন, অর্থাৎ এখানে আমরা একটা বাটন অ্যাড করতে পারি যে আমাদের এই যে পোস্ট দেখে, মানে অ্যাড দেখে লোকজন আমাদের সাথে বা পিপল আমাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে। তো আমি এখানে যেটা দেবো যে হচ্ছে যে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা প্রয়োজন সেটা দেবেন।
যেমন যার যেটা প্রয়োজন, যেমন এক এক ক্ষেত্রে মানে এক এক অ্যাডের ক্ষেত্রে এক এক রকম প্রয়োজন। কেউ সাবস্ক্রাইব চায়, কেউ সাইন আপ চায়, কেউ শপ নাও চায়, তাই না, বুক নাও, কন্ট্যাক্ট আস। তো আমি করব সেন্ড মেসেজ, যেহেতু এটা সেলসের জন্য, সেলস চাই, সো সেন্ড মেসেজ, এরপরে আপডেট পোস্ট। ওকে, আমরা মোটামুটি অ্যাড মানে তৈরি করা সব কিছু করে ফেলেছি। ট্র্যাকিং আমাদের লাগবে না, যদি ট্র্যাকিং আমরা চাই সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি, বাট দরকার না হলে প্রয়োজন নেই। এরপরে আমাদের দেখেন সবই কিন্তু কমপ্লিট এবং 17টা প্লেসমেন্ট এখানে শো করাচ্ছে। এখন আমরা যদি পাবলিশে ক্লিক করি, এই অ্যাডটা হচ্ছে ফেসবুকের কাছে চলে যাবে এবং ফেসবুক সেটাকে দেখবে, রিভিউ করবে এবং তারপরে এটাকে পাবলিশ করবে বা অ্যাডটাকে রান করে দেবে। তো সাধারণত রিভিউ করতে বেশি সময় লাগে না, একদিনের মধ্যেই এটা রিভিউ হয়ে যায়। তো এইভাবে আপনাদের এই 3টা অ্যাড সেটের মাধ্যমে আপনাদের অ্যাডটাকে রান করতে হবে। খুবই সিম্পল, কঠিন কিছু না। এত অপশন দেখে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। খুব সহজভাবে আমরা এটাকে রান করতে পারবো, খুব ইজি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখলাম যে আমরা আসলে কিভাবে ফেসবুকের অ্যাড রান করতে পারি। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।